সম্মানিত মুসলিম ভাই বোনেরা, মুসলিম নারীদের জন্য আল্লাহর জান্নাতে যাওয়া অতি সহজ। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 4টি কাজ যদি কোনো নারী করতে পারে, ওই নারীর জন্য আল্লাহর 8টি জান্নাত খুলে যাবে। সুবহানাল্লাহ। সেই 4টি কাজ কি কি? 4টি কাজ। 1 নম্বর কাজ হলো ইজা সাল্লাত খামসাহা, যদি কোনো নারী 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে নেয়। 5 ওয়াক্ত ফরজ নামাজ কোনোভাবে ছাড়ে না। যত ব্যস্ততা আসুক, যত সংসারের যত ঝামেলা থাক, যত প্রকার ঝামেলা থাকুক না, সব কিছুকে উপেক্ষা করে যেই নারী 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে। দ্বিতীয় নম্বর কাজ হলো অসমাত শাহরহা, যেই নারী রমজান মাসে ফরজ রোজা আদায় করে। রমজান মাসে ফরজ রোজা আদায় করে। এখানে কোনো নফল রোজার কথা বলা হয় নাই, শুধুমাত্র ফরজ রোজা কি করে নেয়, শত কষ্টের মধ্যেও, শত ব্যস্ততার মধ্যেও আপনার ফরজ রোজা কি ছাড়ে না যে নারী। 3 নম্বর গুণ হলো ওয়া আহসানাত ফারজাহা, এবং যে নারী তার সতীত্বের হেফাজত করে, কোনো প্রকার অশালীন ও অশ্লীল, কোনো প্রকার বেহায়াপনা কোনো কাজের সাথে লিপ্ত হয় না, বরঞ্চ যে নারী তার সতীত্বের হেফাজত করে। চতুর্থ নম্বর গুণ হলো ওয়া আতাআত বালাহা, এবং যে নারী তার স্বামীর অনুগতশীল হয়। স্বামী যা আদেশ করে তাই সে পালন করে, স্বামী যা করতে বলে সে তা করে। কিন্তু স্বামী যদি শরিয়াত, এখানে একটা বিষয় হলো, স্বামী যদি শরিয়াত বিরোধী কোনো কথা বলে, তাহলে স্বামীর ওই কথা স্ত্রীর জন্য মানা যাবে না। স্বামীর ওই কথা স্ত্রী মানবে না। অন্যথায় শরিয়াত অ্যালাউ করে, শরিয়াত জায়েজ বলে এমন কোনো কথা বা কাজ যদি স্বামী বলে আর স্বামীর ওই কথা মানে, যদি এরকম কোনো নারী কি করে এই 4টে কাজ যদি করতে পারে কোনো নারী, তাহলে ওই নারীর জন্য বলা হচ্ছে দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, যে ওই নারীর জন্য জান্নাতের 8টি দরজা খুলে যাবে। সে জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আপনার তাহলে 4টি গুণ, সেই 4টি গুণ কি কি বলে একটু সংক্ষেপে আরেকবার। 1 নম্বরে আপনার 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করা। 2 নম্বর হলো রমজান মাসের রোজা রাখা। 3 নম্বর হলো সতীত্বের হেফাজত করা। 4 নম্বরে স্বামীর আদেশ পালন করা। এই 4টি গুণ যে অর্জন করতে পারবে, ওই নারীর জন্য আল্লাহর জান্নাতের 8টি দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে এই 4টি কাজ আদায় করে জান্নাতমুখী হয়ে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।